হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও ভালো আছো। তো দেখো, এখন আমরা বেরিয়ে পড়ছিলাম শপিং করতে, মানে কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তো বান্ধবীকে বললাম যে চল তাহলে আমরা একটু কিছু শপিং করে আসি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর দেখো প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। কিন্তু তারপরে এপাশে এসে দেখি যে অত একটা বৃষ্টি ছিল না। তারপরে বলতে বলতে দেখো আমরা অলরেডি শপিং মলের ভিতরে ঢুকে গেলাম। এখন এসেছি আমরা হলাম বিশাল মেগা মার্টে। তো ভাবলাম যে না, একটু বিশাল মেগা মার্টেই যাই, কারণ অনেক দিন হয়ে গেলো যাওয়া হচ্ছিলো না। তো ভাবলাম যে না, একটু যাই, দেখি কিছু কেনাকাটা করা যাক। আর এখানকার ড্রেস পোশাকগুলো সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু আমার হাইট এতটা শর্ট যে কি বলবো। তো তার জন্য আমার ড্রেস মানে যাওয়াও পছন্দ হচ্ছে, কিন্তু হাইটে হচ্ছে না। তো তার জন্য নেওয়াই হচ্ছিলো না, অনেকটা দেখছি পছন্দই হচ্ছিলো না। তারপরে ভাবলাম না, একটু জুতার কালেকশনেই যাই। তারপরে দেখি এখানে জুতার কালেকশন, কিন্তু না, এই পাশে জুতোগুলো খুব ভালো ছিল, খারাপ ছিল না। তারপরে এক সাইডে দেখি যে না, বান্ধবী দেখছে। তো আমি ভাবলাম যে তাহলে তুই এ পাশে দেখ, তা আমি ও পাশে দিই। তখন দেখি যে না, বান্ধবী অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছে, তো ভালো লাগছে, খারাপ লাগছিল না। তারপরে চলে গেলাম আমরা গ্রসারিতে। তো গ্রসারিতে গিয়ে দেখছিলাম অনেক কিছুই, কিন্তু কিছু নেওয়া হলো না। কেন আবার বাইরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এদিকে ফোনও করেছিল মা, বলছে যে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চলে আয়। তারপরে বাইরে বেরিয়ে দেখি যে খুব একটা বেশি বৃষ্টি হয়নি। তারপরে আবার ঢুকে গেছি শপিং মলে কিছু কেনার জন্য। তো ভাবলাম না, কিছু কেনাকাটা করেই যায়, না তো আবার বেরিয়ে গেলে আবার অসুবিধা হবে, আবার কবে আসবো না আসবো। তো সবসময় তো আর সবাই ফ্রি থাকে না। তো চলে আসলাম এখানে, দেখো বাই টু গেট 15% অফ আছে। তো ভালো লাগলো এখানে দেখে, খারাপও না। তারপরে বলতে বলতে আমরা এপাশে চলে আসলাম। তো এপাশে জিনিসগুলা প্রাইস ঠিকই ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল, মানে ভালোই ছিল, খারাপ ছিল না যদিও বা। তারপরে একটা ঝাড়ু দেখলাম, কিন্তু ঝাড়ুটা এতটাই ছোট হয়ে গেছে বিছনা ঝাড় দেওয়ার জন্য, কিন্তু খুবই ভালো ছিল। তা সেটা নেওয়া হলো না। তো এপাশে দেখতে দেখতে তো বান্ধবীকে বললাম যে তোর যদি কিছু পছন্দ হয়ে থাকে তো এখান থেকে নে, তারপর তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে যাই, যেহেতু অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো। তখন বাজে আমাদের কতটা, 8:30 অলরেডি বাজে, কারণ আমরা অনেকটা লেটেই এসেছিলাম, মানে আসবো বলে। আর তার মধ্যে বৃষ্টির জন্য আরও আসা হচ্ছিল না। তো ভাবলাম যে না, তাহলে আমরা ফটাফট বেরিয়ে যাই। তো করতে করতেও আমাদের অনেকটা টাইম বেজে গেছে, 6টা 6:30টার উপরে হয়ে গেছিলো। তারপরে আর যেহেতু ওয়েদারও খুব খারাপ ছিল, আর এখানে শিলিগুড়িতে তো মানে পুরো 1 মাস থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোথাও গিয়েও শান্তি নেই। তারপরে বলতে বলতে চলে আসলাম এই কাপ প্লেটের সেটে। সত্যি মানে ডিনার সেটটা যে মানে এত সুন্দর ছিল, আর দামও খুব একটা বেশি ছিল না, কিন্তু ভালো ছিল, ডিজাইনটা সত্যি খুব ভালো লাগছে। তো ভাবলাম যে না, এরপর যখন নেক্সট টাইম আসবো তখন সেটা নিয়ে যাব। তারপরে এখানে একটা না ড্রেস দেখে গিয়েছিলাম, পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম যে যাওয়ার সময় ঠিক নেব। তো তারপর দেখি না, ওই ড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রাখছে। তো আমি নিজে খুব খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি যে না, নিচে পড়ে আছে। তারপরে বান্ধবীকে বললাম যে এটা কি নেবো। তারপরে দেখি যে আমার হাইটে একেবারেই মানে বড় হয়ে যাচ্ছে, ওটা কাটারও কোনো অপশন ছিল না। তো তার জন্য ওটা নেওয়া হলো না। সত্যি মানে হাইট শর্ট লোকদের যে কত যে সমস্যা, সেটা বুঝতে পারছি। তারপরে দেখো এপাশের জিনিসগুলো সত্যি খুব ভালো ছিল। তারপরে ভাবলাম যে না, একটা চশমা দেখি। তো তো দেখলাম যে বেশ কয়েকটা চশমা দেখলাম, না সত্যি খুব ভালো লাগছে দেখতে, খারাপ লাগছিল না। তো বান্ধবীকে বললাম যে কি নিবি? তো ও বলছে না তুই নে, আমার আছে। তো ভাবলাম যে আমারও তো আছে, তো আমি নিচ্ছি। তারপরে ভাবলাম না থাক, নেবো না। তারপরে এপাশে চলে আসলাম। এই চশমাটা আমার সত্যি বলতে খুবই ভালো লাগছে, মানে দামও খুব একটা বেশি ছিল না। তো ভাবলাম যে নেবো। তারপরে নেবো করতে করতে আর নেওয়াই হলো না। কী করতে করতে আবার দেখি ওপাশে চলে যাচ্ছিলাম। ভাবলাম না থাক, দেখি তো একটা নেই। তখন এই একটা চশমা নিলাম। তো সত্যি এটা খুব ভালো লাগছে। তোমাদেরকে যখন নেক্সট ব্লগ আসবে তো তখন সেটা শেয়ার করব। তারপরে বলতে বলতে আমরা এপাশে চলে আসলাম ব্যাগের দোকানে। ব্যাগগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল, আর আমার না এই ব্যাগটা খুবই ভালো লাগছিল। দামও খুব একটা বেশি ছিল না, কত 400 450 মতো ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু মানে হাইটটা একেবারে ছোটো হয়ে যাচ্ছে, যদি কিছু একটা ধোকা জলের বোতল ঢুকবে মানে সেটাও হবে না। তো তার জন্য আর সেটা নেওয়া হবে না। তারপরে বলতে বলতে আমরা এপাশে চলে আসলাম। তারপরে দেখো বাচ্চাদের ড্রেসগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা এমন কে কে করো, খালি শপিং মলে আসো, এটা দেখো ওটা দেখো, পরে হয়তো বা কয়েকটা জিনিস নাও, তারপরে আর নেওয়া হয় না। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে সেটাই হবে এবার। তারপরে ভাবলাম যে না, এবার তো কিছু নিতেই হবে। তারপরে এপাশে একটা গাউন দেখেছিলাম। তো তোমাদেরকে ওটা যদিও বা পরে ভিডিওতে দেখাবো, এটা এখন দেখাতে পারছি না। তো এটা নিয়েছি, কিন্তু এটা আমার মানে হাইটটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সেটা কোনো কাটার অপশন ছিল না। তো তাও যাই হোক, তো ভালো লাগছে যেহেতু, তো ভাবলাম যে না, সেটা তাহলে নিয়েই নিই, যেহেতু ভালো লাগছে। তো আর কী করবো। তারপরে এপাশে চলে আসলাম, দেখি যে রুমালগুলোও সত্যি খুব ভালো ছিল। তো তখন এই যে এই হলুদ সেটটা নিলাম। সত্যি এটার দামও ছিল কত, 60 টাকার মধ্যে 3টা রুমাল, কিন্তু খুব ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে।
তারপরে ভাবলাম না একটা বেডশিট দেখি, তো বেডশিটগুলোও সত্যি বলতে খুব সুন্দর ছিল। তো ভাবলাম যে না এরপর যখন নেক্সট টাইম আসবো তো তখন নিয়ে যাবো বেডশিট। আর দামও খুব কম ছিল, খুব একটা ছিল না। তো মানে জিনিসগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল, খারাপও ছিল না। তারপরে আমাদের মোটামুটি কিছু জিনিস কেনাকাটা কমপ্লিট। তো এখন আমাদের যেহেতু বেরোতে হবে, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, তো ভালো যে না আমরা ফটাফট এখান থেকে কিছু কেনাকাটা করি, এখন বেরিয়ে যাই। এর জন্য অনেকটা আরও মানে বলতে বলতে আরও লেট হয়ে গেছিলো। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।